আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করব তা নিয়ে আপনাদের একটা বিস্তারিত ভিডিও করব। আজকে এই যে ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে কষিয়ে রান্না করব। ওটা আর দেখালাম না আপনাদেরকে। এই পর্যন্তই। আর এটার সাথে সিদ্ধ করব লাউ না পেঁপে আর আলু দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর আমি আজকে একটু সেমাই রান্না করব, লাচ্ছি সেমাই। তার জন্য দুধটা গরম করে নেব। এর ভিতরে দারুচিনি, একটু এলাচ দিয়ে দেব। এটা দারুচিনি দিলে হয়, আমি আজকে দারুচিনি দিয়ে করেছি। একটু এলাচও দিয়েছি তার সাথে। দিয়ে এটা ভালো করে জাল করে নেব। চিনি দিব পরিমাণ মতো। ১ কেজি দুধ ছিল এখানে। ১ কেজি দুধের জন্য যতটুকু চিনি দরকার ততটুকু চিনি দিয়ে দেব। আর এটা একটু ঘন করে জাল করে নেব। জাল করে এটা নামিয়ে ঠান্ডা করে আমি লাচ্ছি সেমাইটা দিয়ে দেব ভালোভাবে। ১ কাপ দিয়েছিলাম, আরেকটু দিলাম। ১.৫ কাপের মতো চিনি দিলাম। এখন এটা ভালো করে জাল করে নামিয়ে নেব ঘন করে। আর এটা ঠান্ডা হলে, ঠান্ডা না গরম থাকবে, মিডিয়াম টাইপের গরম। তখন আমি লাচ্ছি সেমাইটা দিয়ে এটা ভালো করে ঢেকে রেখে দেব। তাহলেই আমার লাচ্ছি সেমাই রেডি হয়ে যাবে। ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। ওটা অ্যাড করতে পারলাম না। ওটা ভিডিও করছিলাম, ডিলিট হয়ে গেছে আমার মোবাইল থেকে। এখন এই যে দেখুন, আমি দুধটা গামলা ঢেলে নেব, গরম দুধটা। এটা হালকা কুসুম মানে মিডিয়াম টাইপের গরম থাকবে, তখনই আমি লাচ্ছি সেমাইটা দিয়ে দেব। আর এর ভিতরে কিচমিচ আর বাদাম দিয়ে দিলাম। আর লাচ্ছি সেমাইটা দিয়ে দেব। ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, দেখাতে পারলাম না। এখন আমি লাউ চিংড়ি রান্না করব। আর আমার বাসায় সবাই এই লাউ চিংড়িটা খুবই পছন্দ করে। কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হলে ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ আর জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে। ৫-৬ মিনিট কষিয়ে এর ভিতরে কাঁচা মরিচ দিলাম। কাঁচা মরিচ দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার বাসায় সবাই লাউ চিংড়িটাও খুবই পছন্দ করে, আমারও খুব পছন্দ লাউ। এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষাবো। কষানো হলে লাউগুলো দিয়ে দেব আগে থেকে কেটে রাখা। এটা ভালো করে কষিয়ে ২-৩ মিনিট কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো। অল্প একটু পানি দিলেই হয়, আবার অনেক সময় না দিলে হয়। মিডিয়াম জালে রান্না করলে এই লাউটা আরো বেশি মজা লাগে। আজকে আমি একটু পানি দিয়ে রান্না করব অল্প একটু। এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমার লাউ রান্না শেষ। আজকে এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ হাফেজ।